হ্যাঁ, এইবার এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে আসছে। 1.5 কেজি ভরের একটি ব্লককে ঘর্ষণবিহীন আনুভূমিক তলে রাখা আছে। ব্লকটির উপর এক্স অক্ষের সমান্তরালে এফ বল প্রয়োগ করা হলো। এফ বলের সমীকরণটি হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2.5 মাইনাস এক্স স্কোয়ার আই ক্যাপ, যেখানে এক্স হচ্ছে মিটার এককে আর শুরুতে এক্স ইকুয়াল টু 0। জিজ্ঞেস করা হয়েছে কি এক্স ইকুয়াল টু 2 মিটার এ ব্লকটির গতিশক্তি কত। এখন এইখানে একটা সেলফ মার্কেটিং না করলেই না, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু জেই মেইনসের প্রবলেম। কোথাকার প্রবলেম বলো তো? জেই মেইনসের প্রবলেম। তোমার কাছে যেগুলো নর্মালি আইআইটি বলে জানো, কিন্তু আসলে ওইটা আইআইটির ভর্তি পরীক্ষার প্রশ্ন না, ওভারঅল ইঞ্জিনিয়ারিংগুলোর জন্য জেই মেইনস আগে হয়। তো সেই জেই মেইনসের কোশ্চেন মানে তুমি মনে করতে পারো বুয়েটের প্রিলিমিনারি টাইপের কিছু, ঠিক আছে? তো জেই মেইনসের এই কোশ্চেনটা আমি 2023 সালে যখন অ্যাডমিশন ব্যাচটা পড়াই, 2023 অ্যাডমিশনে এই প্রবলেমটা আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে পড়াইছিলাম। তো বাই ডিফল্ট দেখো 2026-এর টেস্টে এটা চলে আসছে। তার মানে আমরা ঘাটাঘাটি করে যেই প্রবলেমগুলো বের করি, এই প্রবলেমগুলোতে তোমাদের কাছে ফেলনা মনে হয়, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসিও, ঠিক আছে? যে তুমি দুনিয়ায় আইআইটি দেখলেই অ্যাভয়েড, বা আইআইটি দেখলে ঝাঁপায় পড়বা, ওভার এক্সেস সব কিছুই খারাপ, ঠিক আছে? ওভারও ভালো না, এক্সেস তো আরোই ভালো না। তুমি একটুর থেকে বেশি জানতেছো, এইটাতে ক্ষতি নেই, বাট তুমি একটা দেখলেই গ্রাফ করে ফেলতেছো, মানে একেবারে ওইটা না করলেই না, এটাও খারাপ। আবার ধর এইটা তো জীবনও আসবে না, এই মেন্টালিটিও খারাপ, ঠিক আছে? তোমাদের লেভেল পর্যন্ত যতটুকু আমরা পড়াই ততটুকু পর্যন্ত তোমাদের পড়া উচিত। নিজে নিজে 46 ইয়ার আইআইটি যেই সলভ না করো, এটা নিয়ে আপত্তি নেই, বাট তোমাদের জন্য কোশ্চেন যেগুলো রেডি করা হয় সেগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা যেহেতু এই ক্যাডেট কলেজে আসছে, এখন যদি বোর্ডে কোনো সময় দেয়, আমি জানি দিবে না, আগামী 3-4 বছরে এই প্রশ্ন কোনোদিন বোর্ডে দিবে না, বাট যদি দেয় তুমি কারো মাথায় বন্দুক ঠেকাইতে পারবা এই এটা কেন দিছো সেটা পরীক্ষায়? পারবা? পারবা না। কেউ না কেউ তো এটা প্রশ্ন সলভ করছে, নাকি ক্যাডেট কলেজের সবাই ওরা ওইটা অ্যাভয়েড করে গেছিল? তো তোমরা এই কোর্সটা করতেছো মানে কি তোমাদেরকে এই জাতীয় প্রবলেমগুলো শেখানোর জন্যই তো আসলে কোর্সটা করানো হচ্ছে, তাই না? তো তোমাদের জন্য যেগুলো আনা হয় ওইগুলো অ্যাটলিস্ট শেখার ট্রাই করো, ঠিক আছে? এই তো। হ্যাঁ দেখো, এখন ব্লকটির গতিশক্তি চাইছে, তো এই ক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা কাজ শক্তি উপপাদ্য ইউজ করব। কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে কি বলে, যে কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু হয় নিট বল দ্বারা কৃত কাজ। নিট বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো নিট বলটা দ্বারা কি দেওয়া আছে, একটাই তো বল, তাহলে এই বলটা দ্বারা কৃত কাজের জন্য পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটার জন্য আমরা কি জানি এফডিএস। এখানে যেহেতু জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর বলটা ক্রিয়াশীল, তো ডিএস ইউজ না করে তুমি এখানে জাস্ট ডিএক্সটা ইউজ করতে পারো। নর্মালি কি লিখতে হয়, এই যে ইন্টিগ্রেশন অফ এস এফ ডিএস, এফ ডট ডিএস, এর মিনিংটা এরকম যে তোমার এইখানে বলটার এক্স অক্ষের কম্পোনেন্ট লাগবে, তার সাথে ডিএক্স কে রাখতে হবে, এবং এটা হচ্ছে এক্স জিরো থেকে বা এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, প্লাস দিতে হবে ইন্টিগ্রেশন অফ এফ ওয়াই ডিওয়াই, এটা হচ্ছে ওয়াই ইনিশিয়াল থেকে ওয়াই ফাইনাল, প্লাস এফ জেড ডিজেড, তারপরে এইখানে করতে হবে জেড ইনিশিয়াল থেকে জেড ফাইনাল। এগুলা তো নাই, কারণ এক্স এক্সিস বরাবর জাস্ট ক্রিয়াশীল আছে, ঠিক আছে? এইটা আবার কেন আসে, কারণ ডিএস নিজেই জিনিসটা এই জিনিসটা নির্দেশ করে। এই যে ডিএস আমরা যাকে বলি ডিএক্স ভেক্টর, ডিএস ভেক্টরটা মানে হচ্ছে ডিএক্স ভেক্টর ইন্টু আই ক্যাপ প্লাস ডিওয়াই ভেক্টর ইন্টু জে ক্যাপ প্লাস ডিজেড ভেক্টর ইন্টু কে ক্যাপ, ঠিক আছে? তো এই জন্য এফ এর সাথে এই আই এর কম্পোনেন্ট নিলে এফ এক্স ডিএক্স, এফ ওয়াই ডিওয়াই, এফ জেড ডিজেড এরকম চলে আসে। তো একটু বেশি বেশি বলে ফেললাম, এই তো। তো যাই হোক, এটা হচ্ছে তোমার এফ এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশনটা লাগবে ডট দিয়ে অবশ্যই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ডট নেওয়ার কোনো স্পেশাল কারণ নাই, কারণ তো এক্স এক্সিস বরাবরই তো নিয়ে নিছো একেবারে, আট কেন ডট দিবা, ঠিক আছে? আর এফটা তো এক্স, এখানে এফ এক্স যা কথা এফ অফ এক্স একই কথা, কারণ এক্স এক্সিস বরাবরই আছে। তাহলে এখানে কি তোমার 2.5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে তুমি ইন্টিগ্রেট করবা। এখন ইন্টিগ্রেট করার নিয়ম কি বলো তো? এখানে 2.5 এর সাথে চলে আসবে হচ্ছে একটা এক্স, মাইনাস এখানে চলে আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, ঠিক আছে? এখন বলছে গতিশক্তির পরিবর্তন, তার মানে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এখন দেখো শুরুতে এক্স ইকুয়াল টু ছিল 0, শুরুতে এক্স ইকুয়াল টু 0 মানে কি বাই ডিফল্ট তার ভিটাও 0, আমরা ধরে নিতে পারি, বলা নাই, ধরে নিচ্ছি যে বাই ডিফল্ট তার ভিটাও 0 ছিল। তাহলে ভি ইনিশিয়াল যদি 0 হয়, তাহলে তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটাও তো 0 0। তাহলে ওভারঅল তার কাইনেটিক এনার্জির তুমি ফর্মুলাটা এরকম পেয়ে যাচ্ছ, কে ই ইকুয়াল টু 2.5 এক্স মাইনাস এক্স কিউব বাই 3। এখন তুমি এই জায়গা থেকে মানটা এক্স এর ভ্যালুটা বসায় দাও, তাহলেই কাজ শেষ। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 2, তাহলে এখানে বসায় দিবা। এখন একটা কথা আছে, যদি বলতো যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তার বেগ 5,
তখন তুমি এখানে 5 বসাইতা, কিছু নাই জন্য 0 ধরছি, ঠিক আছে। আচ্ছা, এর মানে কি x ইকুয়াল টু 0 বিন্দু তার বেগ 5, মানে তুমি একটা রেফারেন্স থেকে x ইকুয়াল টু 0 থেকে কাউন্ট করা শুরু করছো, ওই পয়েন্টটাকে পার করার সময় ওর একটা বেগ ছিল, এই জিনিসটা তাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা আর জটিল না করি, অনেক কথা বলে ফেলছি। এখন দেখো এখানে মানটা যখন বসাবা তাহলে 2.5 ইন্টু 2 মানে কত আসবে 5, 2.5 ইন্টু 2 মানে 5, মাইনাস 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8/3, তাহলে এটা 3×5 = 15 মাইনাস, তাহলে এটা হচ্ছে 7/3, মানে হচ্ছে এটা 2.33 জুল, ঠিক আছে। আর ভর দিয়ে থাকা অবস্থায় তার বেগ যদি জানতে চাওয়া হইতো কি করতাম বলো তো, এখানে মান যা আসছে এটা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি ইকুয়াল টু টোয়াইজ এম বাই ইকে, এখানে মানটা বসাই দিতাম, তারপর যা আসতো আসতো, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। ওকে, এক্স ইকুয়াল টু 1 থেকে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 মিটারে ব্লকটির সর্বোচ্চ গতিশক্তি কত। এখন একটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা ইউজ করি। তুমি তার কাইনেটিক এনার্জির মেইন ফর্মুলাটা কি পাইছো, কাইনেটিক এনার্জি এক্স এর টার্মে কাইনেটিক এনার্জির যে ইকুয়েশনটা আসছে 2.5x মাইনাস এক্স কিউব, আচ্ছা দাঁড়াও তো, x³/3, হ্যাঁ x³/3, এটা আসছে ইকুয়েশন। এখন একটা জিনিসের একটা ফাংশনের মেইনলি এটা ফাংশনের সর্বনিম্ন বা সর্বোচ্চ মান কখন পাওয়া যায়, যখন যেই পয়েন্টে তার ডেরিভেটিভটা শূন্য হয়ে যায়, অর্থাৎ ঢালটা শূন্য হয়ে যায়। তাহলে এটা ডেরিভেটিভ নির্ণয় করো তো, বললাম ডেরিভেটিভ 1, তাহলে d1 ইকুয়াল টু কত, ddx অফ 2.5x মাইনাস x³/3, তাহলে এটা কত আসে 2.5 মাইনাস এখানে আসবে 3/3 x², তার মানে এটা চলে আসবে তোমার 2.5 মাইনাস x², তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়ার শর্ত হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা হবে 0, ফার্স্ট ডেরিভেটিভটা 0, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 0 মানে কি তোমার x² ইকুয়াল টু 2.5, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2.5 এর উপরে রুট ওভার, ঠিক আছে। তার মানে এই পয়েন্টে গেলে তুমি কি পাবা বলো তো, ব্লকের সর্বোচ্চ গতিশক্তি পাবা। এখন ব্লকের সর্বোচ্চ গতিশক্তি কত হবে সেটা কিভাবে বের করবা, তখন এই মানটা বসাই দিবা, kex ইকুয়াল টু 2.5 ইন্টু, হ্যাঁ এখন একটা কথা আছে, কথা কি তোমাকে চেক করতে হবে সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন কোথায়। এইখানে কি হয়েছে, এইখানে এসে সর্বোচ্চ বা সর্বনিম্ন পাওয়া যাবে এইটুকু বুঝছি, ঠিক আছে, যে এইখানে চরম বিন্দু থাকবে। এবার চরম বিন্দুটা তার পজিটিভ ম্যাক্সিমা না তো, তার ম্যাক্সিমা নাকি মিনিমা, এটা কিভাবে বুঝবো, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এটা সেকেন্ড ডেরিভেটিভটা কত আসে দেখো তো, এটা করলে 0 আর এখানে আসে মাইনাস টোয়াইজ এক্স, তাহলে এক্স এর ভ্যালু যখন পজিটিভ, এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে তোমার এক্স এর ভ্যালু পজিটিভ হইলে d2 কত আসবে, d2 আসবে নেগেটিভ। ভালো করে খেয়াল করো, এক্স এর ভ্যালু পজিটিভ বসাইলে d2 আসবে নেগেটিভ, আর d2 যেখানে নেগেটিভ সেখানে কি ম্যাক্সিমা পাওয়া যায়, তার মানে এখানে পাওয়া যাবে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ঠিক আছে। আর এটা যদি নেগেটিভ হয়, এক্স এর মান নেগেটিভ হইলে তখন তোমার d2 কত চলে আসবে, d2 চলে আসবে পজিটিভ, এবং যার কারণে এক্স এর ওই ভ্যালুর জন্য আমরা ফাংশনে মান বসাইলে সেখানে পাবো হচ্ছে মিনিমা। তাহলে আমরা ম্যাক্সিমার জন্য কি করব, এক্স এর মানটা পজিটিভটা নিব, ঠিক আছে, এক্স এর মান পজিটিভটা নিলে আমরা ম্যাক্সিমা পাবো। তাহলে 2.5 ইন্টু 2.5 এর রুট ওভার এক্স এর ভ্যালু মাইনাস 2.5 রুট ওভার তার উপরে কিউব ডিভাইডেড বাই 3, ক্যালকুলেট করবা যা আসবে এত জুল। তাহলে ব্লকটির সর্বোচ্চ গতিশক্তি কত, এই যে ব্লকটির সর্বোচ্চ গতিশক্তি এইটাই ক্যালকুলেট করলাম, বের হয়ে আসবে।